বাটাবাটির ঝামেলা ছাড়াই পেঁয়াজও বানিয়ে নেব। তো আমি আগে ধুয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো সিদ্ধটাও বেশি করব না, হালকা সিদ্ধ করে নেব। ডালটাকে আমি এরকম হাফ সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে পেঁয়াজ, যেহেতু পেঁয়াজও একটু পেঁয়াজ বেশিই দিব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখন দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দেব হলুদের ফাঁকি, অল্প দিয়ে দিলাম মরিচের ফাঁকি, দেব ধনিয়ার ফাঁকি। এখন এটাকে ভালো করে হাতে মাখিয়ে নেব। একদম ভালো করে মাখাবো যাতে ডালগুলো একটু গলা গলা হয়ে যায়। এভাবে করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে 1 চামচ ময়দা দিয়ে দিব। এখন ময়দাটা ডালের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে, এখন খালি এভাবে করে তেলে ছেড়ে দিব। তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি। দেখলেন খুব সহজে ডালের পেঁয়াজু বানানো যায়, ডালের বড়া বানানো যায়, ব্লেন্ডার ছাড়া, তারপরে বাটাবাটি ঝামেলা ছাড়া। এরকম করে আমি সবগুলো দিয়ে দিব। আপনারা অন্যর ভিডিও যত দেখবেন তত কিছু শিখতে পারবেন। এখন আমি একটু উল্টে নেব। এই যে 1 পিঠ হয়ে গেছে, যেহেতু সিদ্ধ করা ডাল বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। এইভাবে করে আমি সবগুলো উল্টে নেব। হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। এগুলো উঠে নিলাম। আবারও হয়ে গেছে, এগুলো হয়ে গেছে। এই দেখেন ঝটপট করে আমি কত সুন্দর পেঁয়াজু করে নিয়েছি। তো দেখেন কত সুন্দর হয়ে গেছে, ঝটপট একদম, কত সহজে। ডাল ভিজানোরও দরকার হয় না, ব্লেন্ডারেরও দরকার হয় না, বাটাবাটিরও ঝামেলা নাই। তো এভাবে করে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখেন। তো আপনাদের কাছে যদি এভাবে ভালো লেগে থাকে তাহলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। যদি খুব সহজ কিছু খেতে চান তাহলে এভাবে করে খেয়ে নেবেন। মেহমান আসলো 1 মিনিটে বানিয়ে দিতে পারবেন, খুব সহজে। দেখলেন তো আমি কত সহজে বানিয়ে নিলাম। তারপরও ইয়াম্মি একটা খাবার, খুবই মজা। তো পেঁয়াজু সবাই পছন্দ করে। তো এটা চায়ের সাথে রাখতে পারেন, বিকেলের নাস্তায়ও। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দয়া করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।